সায়ন ব্যানার্জি বলছেন? বলছি। বলছি প্রতিকুর রহমান তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন, তিনি বলছেন আরো চমক আছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে যারা তরুণ তুর্কি, আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় বক্তৃতা দেন বা আপনাদের বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনেন, তার মানে কি সায়ন ব্যানার্জিও তৃণমূলে যাচ্ছেন? দেখুন, প্রতিকুর নিজের মতো করে নিজে এই সমস্ত যদি কিছু গল্প বলার চেষ্টা করে, তার দায় সবই তার নিজস্ব, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু এটা বাস্তব, যে প্রতিকুরকে আমরা চিনতাম, যে প্রতিকুরের সাথে আমরা দল করেছি, তার সাথে আজকে ওকে মেলাতে পারছি না। শুধু তৃণমূলে যাওয়ার জন্যই মেলাতে পারছেন না? এতদিনের যে তার সংগ্রাম সব কি মিথ্যে? না না, আমি তো সেই জন্য বললাম যে মেলাতে পারছি না, নাহলে তো দুটো বাজে কথা বলতাম। সায়নদা, আপনাদের দলে কথা বলার গণতান্ত্রিক অধিকার নেই, আপনাদের তো দলে প্রশ্ন করা যায় না, আপনাদের দলে কথা বলা যায় না, এইরকমও অভিযোগ উঠছে। দেখুন, আমি খুব মানে স্পষ্টভাবে একটা জিনিস আপনারা সবাই জানেন, আমরাও জানি, যে যার যা মন্তব্য বক্তব্য তারা তো তার সেটা রাখেন, তারা তো তার সেটা করেন, এবং তার সেটা করতে পেরেছে বলেই তো সে রাজ্য কমিটি অব্দি গেছে। সিপিআইএম এর রাজ্য কমিটি তো কোনো মানে মজার বিষয় নয়। তাহলে একটা জিনিস তো বুঝতে হবে, বা একটা জিনিস তো বলতে হবে, যে বুঝতাম যদি যে সে তৃণমূলে যেতে চায়, তৃণমূলে গেছে, তার জন্য এত ছল চাতুরি করার কি কারণ আছে তো বুঝতে পারছি না। দেখুন, মানুষের আত্মবিশ্বাস এবং কনভিকশন থাকা উচিত, যে হ্যাঁ আমি এটা করছি, আমার মনে হয়েছে তাই করছি, আমার পিছনে এই কারণ আছে। কিন্তু সেটা করতে গিয়ে যদি 100টা এখন মানে ঠুনকো যুক্তি দিতে হয়, সেটা মুশকিল। মোহাম্মদ সেলিম, গব্বর সিং মোহাম্মদ সেলিম বলে সন্তান হারানোর কথা বলেছেন, কিন্তু সন্তানকে তিনি গলা টিপে মেরে দিয়েছেন। প্রতিকুর রহমান বলছেন এখন আর সন্তান হারানোর কথা বলে লাভ নেই। দেখুন, আমি জানি না ও কি বলছে, কেন বলছে। তার কারণ আমি আর ও জেলা কমিটির মিটিং এ পাশাপাশি বসতাম। এক সম্ভবত ডিসেম্বরের শেষের যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির মিটিং হয়েছিল, তাতেও আমাদের সিট পাশাপাশি ছিল। আমি কখনো কিন্তু সব শুনিনি ওর মুখ থেকে। আমি সেই কারণে আপনাকে বললাম যে যার যাওয়ার ইচ্ছা বা যার তৃণমূল করবার ইচ্ছা, সে গর্বের সাথে বলবে যে হ্যাঁ আমি তৃণমূলে যাব, আমার মনে হয়েছে এখন তৃণমূলে যাওয়া উচিত। কিন্তু সেটা না বলেই আরো 10টা ছলছুতুরি করার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না বাদিকে। সায়নদা, আরেকটা বিষয়, আপনি বলছেন ডিসেম্বরে পাশাপাশি বসেছিলেন, তখন কি প্রতিকুর রহমান কোনো রকম প্রশ্ন করেছিলেন? না 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 আপনাদের না। জেলা কমিটির মিটিং এ ডিসেম্বর মাস, মানে আপনি এই ডিসেম্বর বলছেন, আর এইটা আমি মার্চ মাসে আপনার সাথে কথা বলছি। আমি আমি এই, আমি শুনিনি। সরি, ফেব্রুয়ারি, হ্যাঁ। তার মানে আপনি মানে ওই মুহূর্তে পাশাপাশি বসেছিলেন, মিটিং এ কোনো রকম কথা তুলেছিলেন উনি? না 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 কোনো ক্ষোভ? না। সায়নদা, আর একটা বিষয় হচ্ছে, যে বিষয়টা বারবার করে বলা হচ্ছে, আপনারা আইডিওলজি নিয়ে প্রশ্ন করেন, আপনারা আদর্শ নিয়ে প্রশ্ন করেন, নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমাদের নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন আপনারা কেন করবেন? কারণ ওনাদের নীতি নৈতিকতা বলতে যদি বলেন, তাহলে অ্যাম্বুলেন্সে রুগী তুলে দেয়া, তাদের পাশে থাকা সর্বক্ষণ, এটাই তৃণমূল কংগ্রেসের নীতি নৈতিকতা। দেখুন, তৃণমূল কংগ্রেসের নীতি নৈতিকতা, তৃণমূল কি জিনিস তা বাংলার মানুষ তো বুঝে গেছে আগে। তা বাংলার মানুষ তো অনেক আগে বুঝতে পেরেছে যে চুরি চিটিংবাজি বা ইত্যাদি বিভিন্ন বিষয়তে যেভাবে তাদের দল জড়িয়ে পড়ছে, বাংলার মানুষ জানে। নীতি নৈতিকতা বামপন্থীদের কাছ থেকেই মানুষ আশা করে, এটুকুই আমরা বলতে পারি। তাদের না আছে কোনো নীতি, না আছে কোনো নৈতিকতা। বলছে আপনাদের তরুণ তুর্কি কিছু নেতা কার্যত তারাও নাকি আসবে, এটা টেলার। প্রতিকুর বললেন আজকে তো টেলার দেখছেন, পিকচার এখনো বাকি আছে। আর যেভাবে দীপশিতার একাধিক মন্তব্য সামনে আসছে, যে জল মাপছি, এই করছি, মানে কি দীপশিতা ওই পথে? এটা আমি কি করে বলতে পারবো? সেটা আপনি যাকে নিয়ে প্রশ্ন করছেন সে উত্তর দিতে পারবে, এটা আমার পক্ষে তো তার বলা মানে সম্ভব না, আপনাদের কি তরুণ তুর্কি এই মুহূর্তে কি তৃণমূল মুশকিল। কংগ্রেসের? মানে আমি তো বলিনি। যে বলেছে সে বলতে পারবে, বা যাকে নিয়ে বলেছে তারা বলতে পারবে। নাকি আপনাদের মধ্যে অসংখ্য ক্ষোভ আছে, আপনারা নাকি মুখে বলছেন না, চুপ করে রয়েছেন পার্টির মধ্যে, সহ্য করছেন, এরকম কিছু আছে কি আপনার মধ্যে? আছে কি এরকম কিছু? প্রেমিক প্রেমিকার মধ্যে যদি রাগারাগি হয়, পাশের বাড়িতে গিয়ে কেন ঝগড়া করবে? সে প্রেমিক প্রেমিকার বিষয়।
স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি হয় তো স্বামী স্ত্রী আলোচনা করবে, পাশের বাড়িতে গিয়ে কেন বলবে? এমনকি বাবা মার মধ্যে বা সন্তানের সাথে বাবা মার যদি কোনো রকমের কোনো মনোমালিন্য হয়, সেটাও বাড়ির মধ্যে আলোচনা হবে। সায়নদা, আমি বলছি লড়াইটা রাজনীতিটা মানে অনেকটা সহজ, কারণ কেন আমি দেখলাম যে প্রতিকূল রহমান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, সেই প্রতিকূল রহমান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই, মানে এটা কি অভিষেকের কারিশমা? দেখুন, কি কারিশমা, কি মানে কারি, শুক্তো, বেগুন ভাজা এসব বলতে পারবো না, কিন্তু যেটা জানি বাংলার মানুষ তৃণমূলের হাত থেকে মুক্তি পেতে চাইছে। না, এই লোকসভা ভোটে যেভাবে দেখা গেল, লড়াই হলো, আবার তার পাশে জয় বাংলা স্লোগান, হাতে তৃণমূলের পতাকা, এই যে বিষয়গুলো, মানে লক্ষ্মী ভান্ডারকে ভিক্ষা বলি না, আপনাদের দলে কি লক্ষ্মী ভান্ডারকে ভিক্ষা বলতো আগে, তারপর পরিবর্তন করেছেন আপনারা? আপনি বলতে পারবেন ভালো। সে যা করেছি বক্তৃতায় শুনবেন, আপনাকে আপনারা বলবো না। আপনারা লক্ষ্মী ভান্ডার আর কে ভিক্ষা বলতেন প্রথমে? লক্ষ্মীর ভান্ডার আমার আপনার ট্যাক্সের টাকায় দেওয়া হয়, এটা মমতা ব্যানার্জি নিজের টাকা নয়। তাই লক্ষ্মীর ভান্ডার মানুষের টাকায় মানুষকে দেওয়া হয়, এটুকুই। আপনাদের খুব জ্বালা হচ্ছে, গায়ে প্রতিকূল চলে গেছে, এরকমটাই মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, খুব জ্বালা লাগছে। এটা তৃণমূল দল নয় যে এখান থেকে কেউ চলে গেলে গায়ে জ্বালা হয়। গতকাল কমরেড মোহাম্মদ সেলিম বলেছেন যে এরকম কোনো কমরেড চলে গেলে যে সন্তান হারার মতো লাগে। আমাদের কোনো এক বন্ধু চলে গেছে, যাকে আমরা বন্ধু বলতাম, কিন্তু সে এখন শত্রু শিবিরে গিয়ে নাম লিখিয়েছে। এটা গায়ের জ্বালার বিষয় নয়। একদিকে যেমন কিছুটা মন খারাপ থাকে, আবার এটাও ঠিক আমরা যে পার্টির সাথে যুক্ত তাতে দাঁত চেপে সেই পার্টির বিরুদ্ধেই আমরা লড়বো যে দলেও গেছে। আমি বলছি একটা জিনিস, বাম শূন্য, তাহলে সেই নেতাদেরকে নিয়ে আর এত টান কেন? কি মনে হচ্ছে সায়নদা আপনার? দলে নেই কিছু তো কি করবে? দেবাংশু চৌকাটে শুয়ে আছে, ওদের না, তরুণ অভিষেক নেত্রী। বন্দ্যোপাধ্যায় বলছেন আমি ইয়ং জেনারেশন আমাদের তৃণমূল কংগ্রেসে আসুক, আমি চাই। সায়নীকে আমরা নেত্রী বানিয়েছি, দেবাংশুকে আমরা লোকসভায় ক্যান্ডিডেট করেছি। আজকে এই প্রসঙ্গ, এই আপনি যেটা বলছেন, এটাও অভিষেক সেটা বন্দ্যোপাধ্যায়। আমাদেরকেও তো পার্টি করেছে, প্রতিকুরকে ক্যান্ডিডেট করেছে, সৃজনকে ক্যান্ডিডেট করেছে, দীপশিতাকে ক্যান্ডিডেট করেছে, আমাকে ক্যান্ডিডেট করেছে। আবার কি চাই? লড়াইয়ের জন্য ক্যান্ডিডেট করেছে।